নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হব। তো এই শুভকামনা নিয়ে এসে শুরু করি। আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আজ নিয়ে চলে এসেছি বানরের শেষ খণ্ড। অনু এখন ছুটিতে বাড়িতে আছে। তৃতীয় খণ্ডে বানর পরিবারের গল্প শুনে মাকে বলল, তাহলে বানরেরও বুদ্ধি আছে বলো? অনুর মা অনুকে বলল, তা তো আছে, তবে তোকে আর একটা বানরের গল্প বলছি, শোন। ঠিক বানর নয়, হনুমান। রামভক্ত হনুমান প্রতি বর্ষাকালে আমাদের এখানে আসে। শ্রাবণ মাসে রাম ঠাকুরের ভাসান হয়, সেই জন্য রাম ঠাকুরকে শেষ দেখার জন্য এরা আসে। আমরা এটা বলাবলি করি এবং বিশ্বাসও করি। এই সময় প্রচুর টগর ফুল ফোটে। আমাদের বাগানে তো টগর ফুল গাছ আছে, তুই জানিস। একদিন পুজো করব বলে পাঁচিলের এপারে টগর গাছ থেকে ফুল তুলছি, হঠাৎ দেখি কার ছায়া পড়েছে। আমি ভাবলাম কোনো মানুষের ছায়া, কেননা পাঁচিলের ওপাশে একজনদের চালা দেওয়া বাড়ি। ভাবলাম ওদের কেউ উঠে কিছু কাজ করছে। ওই দিকে না তাকিয়ে আমি ফুল তুলছি, কিন্তু ছায়াটা কোনো নড়ছে না, চড়ছে না। আমি মনে মনে ভাবছি, ওদের কেউ উঠে বসে বসে ফুল তোলা দেখছে। যেই না ভাবা তখনই পাশে উপরের দিকে তাকিয়ে দেখি একটা হনুমান বসে আমার ফুল তোলা দেখছে। আমি তো দেখেই ওরে বাপরে বলে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। আমার চিৎকার শুনে হনুমানটাও ভয় পেয়ে লাফিয়ে অন্যদের ছাদে চলে গেল। অনু বলল, মা তুমি হনুমান দেখে ভয় পেয়ে গেলে? অনুর মা বলল, পাবো না যদি ও আমার ঘাড়ে লাফিয়ে পড়তো। সে যাই হোক, তোকে আর একটা হনুমানের গল্প বলছি। আমার বাবা অর্থাৎ তোর দাদুভাই যখন গ্রামে থাকতো তখনকার কথা। গ্রামের বাড়ির সদরে একটা বড় কামিনী ফুল গাছ ছিল। তোর দাদুভাই ছোটবেলায় একদিন ওই কামিনী ফুল গাছের নিচে খেলছিল। একা একা খেলতে খেলতে কখনো গাছের ডাল ধরে ওপরে উঠছে, আবার কখনো গাছ থেকে নিচে নামছে। এইভাবে খেলতে খেলতে গাছে বসে দেখতে পেল একটা হনুমান গাছের নিচে দাঁড়িয়ে আছে আর তোর দাদু ভাইয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অনু বলল, তারপর কি হলো? তোর দাদু ভাই তো ভয়ে গাছ থেকে নামতে পারছে না, হনুমানটাও গাছের নিচে একইভাবে দাঁড়িয়ে তোর দাদু ভাইকে লক্ষ্য করে যাচ্ছিল। তোর দাদু ভাই তো চুপ করে গাছের উপরেই বসে আছে। এমন সময় সদরের উপর দিয়ে বাড়ির কেউ একজন যাচ্ছিল। তো দাদুভাইকে গাছের উপরে এবং গাছের নিচে হনুমানটাকে দেখে চেঁচাতে লাগলো, ওরে কে কোথায় আছিস, ছুটে আয়, খোকাকে ঘিরে ধরেছে, ওকে মেরে ফেলবে। তখন আশপাশে যারা ছিল তারা সব লাঠি হাতে বীর হনুমানটাকে তাড়া করতে ও ভয়ে পালিয়ে গেল। তারপর ওরা তোর দাদুভাইকে কোলে করে গাছ থেকে নামিয়ে দিল। অনু বলল, কি মজা! দাদুভাই কোলে চড়ে গাছ থেকে নেমে পড়ল, নিজেকে আর নামতে হলো না। আর মাকে বলল, মা তুমিও তো ওই হনুমানটাকে কিছু ফুল তুলে দিতে পারতে, ও রাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিত। ট্যাঁ অনুকে বলল, অনেকগুলো বানরের গল্প হলো, এবার তুই বল, যেখানে থাকিস সেখানে বানর দেখতে পাস? অনু বলল, না, আমি তো যতদিন ওখানে আছি কোনো বানর দেখতে পাইনি। অনুর মা অনুকে বলল, আমাদের এখানে যদি আবার কোনো বানর আসে তোকে নতুন গল্প শোনাবো। তো এই তো হলো বানরের সাথে হনুমানের সাথে দেখা সাক্ষাতের ছোট্ট কাহিনী। তো সকলে ভালো থেকো। আর কেউ যদি কখনো হনুমান দেখতে পাও কি বাঁদর দেখতে পাও, বানর দেখতে পাও, অবশ্যই জানিও কেমন। টাটা।